মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে কীভাবে বললে ভুলে গেছি। আজকে হচ্ছে মঙ্গলবার 28শে নভেম্বর, আর এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো আমি সকাল 10:30 বাজে আমি ঘুমের থেকে উঠেছি কিছুক্ষণ আগে, উঠে একেবারে স্নান টান করে চলে এসেছি। কালকে যে নতুন নাইটিটা নিয়েছিলাম, তো সেই নাইটিটা পরে ফেলেছি। তো সেই নাইটিটা পরবো বলে তাড়াতাড়ি স্নান করে এসেছি। তো স্নান টান করে একেবারে মুখ ধুতে গেছিলাম ঘুম থেকে উঠে, একেবারে আমি স্নান টান করে চলে এসেছি। তো ভালোই হয়েছে, সকাল সকাল স্নান টান হয়ে গেছে, আর কোনো সারাদিনের কোনো চাপ নেই আমার। তো নাইটিটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। হ্যাঁ, খুব সুন্দর নাইটিটা। আর মা এখন সবজি কাটছে, যে মা এখন সবজি কাটছে, দুপুরে রান্না বান্না হবে। তাই ব্রেকফাস্ট করেছো? কি? রুটি আলু চচ্চড়ি। তাই? বাহ, অনেকদিন পর রুটি খাবো আজকে। আর পাপা এখন কি করছো তুমি? মাটি ফেলছে, এখানে আমাদের উঠোনটা ভেঙে চুরে গেছে, তো সেই জন্য। হ্যাঁ, পরে পাকা করতে হবে উঠোনটা। তো চলো মা কি রান্না করেছে সকালে তোমাদের দেখাই। মনে হচ্ছে গরম গরম রুটি খাওয়া হয়নি তো কারোর। তো এটা হচ্ছে গরম গরম রুটি, আর তার সাথে এটা হচ্ছে আলুর তরকারি, কালো জিরে কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে আলুর তরকারি, আর এটা হচ্ছে রুটি। তো দারুণ খাবার। তো সকালের ব্রেকফাস্টটা খুবই সুন্দর আজকে। আর এদিকে কি হচ্ছে? ডাল সিদ্ধ হচ্ছে। ডাল দুপুরে আজকে সিম্পল মেনু হবে, ডাল ভাজাভুজি, সেই জন্য। তো চলো বসি একটু। এখনো ঘুম থেকে উঠে বসিনি, মানে একভাবে বাথরুমে গেছিলাম, ওখান থেকে মুখ টুক ধুয়ে স্নান টান করে একেবারে চলে এসেছি। তো চলো বসে থাকি একটু, চা খাবো, সকালে ব্রেকফাস্ট করবো যখন, তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর নাইটিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, খুব সুন্দর নাইটিটা কিন্তু। তো এই জায়গাটা হচ্ছে আমার, আমি প্রতিদিন ঘুম থেকে উঠে এই জায়গাটায় এসে বসে পড়ব। তারপরে আমি ভিডিও এডিটিং থেকে শুরু করে, ফোনে একটু ভিডিও দেখা থেকে শুরু করে, ব্রেকফাস্ট চা সব এই জায়গায় বসে বসে করব। তো রোজই এটাই হচ্ছে আমার ডিউটি, মানে এই জায়গাটা বসার আর কি। তো ফার্স্ট ওষুধটা খেয়ে নিলাম, এবারে চাটা খাবো, ব্রেকফাস্ট করব। তো আজকে আর চা খাবো না, আজকে একেবারে ব্রেকফাস্টই করে ফেলবো। সবসময় খেতে নেই। ঠিক আছে। তো বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। কি দারুণ একটা ব্রেকফাস্ট, তাই না? রুটি, আলু চচ্চড়ি আর কলা, আর খেতে বসে পড়েছি। সকাল সকাল তো স্নান টান হয়েই গেছে, তো ফ্রেশ লাগছে একটু, কিন্তু আজকে শরীরটা খুব একটা ভালো নেই, সকাল থেকে পেট যন্ত্রণা হচ্ছে। তো দেখো রুটিগুলো খুবই সুন্দর হয়েছে, আমার মা বানিয়েছে। আর নাইটিটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। আর কি একটা সমস্যা, হিঁচকি উঠেই যাচ্ছে সকাল থেকে, খালি পেটে কতটা জল খেলাম, তারপরেও হেঁচকি কমছে না, মানে অনেক সময় হেঁচকি উঠেছে। তো বেশি সময় হেঁচকি উঠলে একটা জিনিস করবে, একদম বেশি করে নিঃশ্বাসটা টেনে চেপে রাখবে, তারপরে আস্তে আস্তে ছেড়ে দেবে, দেখবে মানে হেঁচকি ওটা কমে যাবে। আমি ওটা করেছিলাম, তারপরে আমার কমে গেছে। তো চলো আমি খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। ওবেলা আবার পিঠে পাঁটা হবে আজকে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 12:30। ফল খাচ্ছিলাম বসে বসে, শুয়েছিলাম এত সময়। তারপর মা ফল কেটে দিয়ে গেল, কিউই ফলটা কিছুটা খেয়েছি, এখনো লেবুগুলো খাওয়া হয়নি। সকাল থেকে শুধু হেঁচকি উঠে যাচ্ছে, শরীরটা মোটো ভালো লাগছে না আজকে, শরীরটা একদমই ভালো লাগছে না। তো মা ওদিকে রান্না বান্না করছে, আজকে সিম্পল মেনু। বাবা হেঁচকি উঠেই যাচ্ছে, দাও পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, রান্না বান্না সব কমপ্লিট, আমার ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেছে। 2:16 বাজে, খেয়ে উঠে আমি পোস্ট করে দেবো, আজকে একদম টাইমে পোস্ট করব।
এখন 2:16। আজকে রান্নাবান্না সব কমপ্লিট। আমি এত সময় শুয়েছিলাম, ভিডিও এডিটিং করতে করতে শুয়ে একটু ঘুমিয়েও পড়েছিলাম। তো মা বললো খেয়ে এসে একেবারে শুতে, তাই খেয়ে একেবারে শোবো আমি। তো চলো খেতে বসে পড়ি। কি ভাল লাগছে ক্যামেরায়, তাই না? নাইটিটা কি ভাল লাগছে না? তো আজকে রাত দুপুরের মেনুতে আছে ডাল, মুসুরির ডাল পাতলা করে, আর আলু পোস্ত মা রান্না করেছে, কি সুন্দর খেতে হয়েছিল জানো, আর বেগুন ভাজা আর পটল ভাজা। তো চলো খেয়ে নিই আমরা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সন্ধ্যা থেকে সেই দুপুর থেকে একটানা ঘুমিয়েছি, শরীরটা একদম ভালো না। আজকে এত ঘুমালাম কেন বুঝতে পারছি না। সকালেও তো দেরি করেই উঠেছিলাম, 10:30টার দিকে উঠেছিলাম, তা সত্ত্বেও দুপুরে এত ঘুম পেলো কেন বুঝতে পারছি না। শরীরটা একদমই ভালো ছিল না আজকে। তারপরে এখন উঠলাম, এখন আমাদের একটু পিঠে হবে, পুলি পিঠে হবে। মা পুলি পিঠে হবে, দুধ পুলি হবে না? আজকে দুধ পুলি হবে না, আজকে ভাপা পুলি হবে আর ভাজা পুলি হবে। আর এই চালের আটা দিয়ে একটা অন্যরকম পায়েস হবে, তো সেটা তোমাদের দেখাবো আজকে। পায়েস আর রুটি হবে, চালের আটারই রুটি হবে আর চালের আটারই পায়েস হবে। তো একদম নতুন রেসিপি, আমি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি আজকে, ঠিক আছে? তো দেখতে থাকো। পাপা এখন এগুলো কাটলো, দাঁড়াও, এই দেখো পাপা এখন নারকেলগুলো কুড়লো বসে বসে। আমি তো ঘুমাচ্ছিলাম, তো তোমাদের আর দেখাতে পারলাম না। এখন কেটেছে বাবা বসে বসে। আর এখন মা দাদা তো চা খাওয়া হয়ে গেছে। কখন খেয়েছো চা? হ্যাঁ, এখন করেছো? আমার চা করা ছিল। একটু বস। এখন 8:30 বাজে, বিট্টু এখন আসলো পড়ে। তো চলো চাটা খাই। আর এখন আমাদের মা পিঠে করবে, তাই ওখানে কি করছো? আমাকে কিছু বলছো না তো? আটা রুটি করবে, তাই তাই জল ফুটিয়ে ওর মধ্যে চালের আটাটা দিয়ে দিয়েছে, সিদ্ধ করছে, তাই তো? চালের গুঁড়োটা দিয়ে দিল, জল ফোটান্ত জলের মধ্যে চালের গুঁড়োটা যতটা পরিমাণ মানে লাগবে দিয়ে দিল, দিয়ে এবার সেই পরিমাণ আন্দাজ করে জলটা দিতে হবে যাতে শুকনো শুকনো হয়ে যায়, তাই তো? একদম শুকনো শুকনো হবে তো। আবার এটা আবার ভালো করে ঠাসতে হবে, মানে মাখতে হবে রুটি মাখার মতন, ময়দা যেমন মাখে সেরকম আবার মাখতে হবে। এটা সেই পরিমাণ করে তোমাদের নামাতে হবে, একদম হালকা পাতলা করে। দাঁড়াও পুরোটা দেখাবো তো, তোমরা দেখতে থাকো কেমন ভাবে আমরা এই চালের গুঁড়ো রুটি করি। রুটি আর পায়ে সেই রকম স্বাদ, সেই রকম টেস্টি, খুব স্বাদ। এই যে চালের একটা রুটি আর পায়েস, এই যে কি স্বাদ, তোমরা দেখতে থাকো, সব দেখতে পাবা। তো এরকম শুকনো শুকনো করে এবার নামিয়ে নিতে হবে এইবারে। তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে ভালো করে মাখতে হবে। তো দেখো কড়া থেকে নামানো হয়ে গেছে, এইবার এটা সুন্দর করে মেখে নিতে হবে। তোমাদের যেমনটা বললাম সেইভাবেই পাপা মেখে নিচ্ছে। তো এইসব কাজগুলো তো পাপাই করে থাকে, যখন পাপা বাড়িতে থাকে পাপা প্রচুর হেল্প করে এইসব কাজগুলো করতে। তো মায়ের অনেক হেল্প হয়। তো এগুলো তো আমি অতটা পারি না, কারণ আমি এগুলো করিনি কখনো। তো মা আর পাপা মিলেই করে যখন আমাদের বাড়িতে হয়। এটাতে পায়েসে দে না ইয়ে করব, ও ভাপা পুলি আর ভাজা পুলি হবে। ভাজা পুলি হবে, তাই মা কড়ার মধ্যে নারকেল দিয়ে তার মধ্যে গুড় দিয়ে দিচ্ছে। এটা ভালো করে পুর তৈরি করবে, নারকেলের ভিতরে পুর যেটা দেয়া হবে তার জন্য এটা মা রেডি করছে। তো এটা তো সবাই জানো কি করে করতে হয়। এটা এইভাবে নাড়ুও করা যায়, বেশি সময় একটু পাক দিলে তাহলে নাড়ু হয়ে যাবে, আর একটু কম পাক দিলে এটাতে অত পাক দিতে লাগে না, কারণ এটা তো পুর হবে, জাস্ট ওটা জোর খাওয়ার জন্য মিক্সড হবে। আমিও একটু নাড়ছিলাম, তো বেশ ভালো লাগছে। পিঠে মাটা শীতকালে তো পিঠে খেতে দারুণ লাগে, তাই না বলো? এর পরের দিন দুধ পুলি করবো, সেটা বাইরে হবে, তোমরা দেখতেই পাবে যেদিন করব। কালার
আমার তো তোমার মুখ ছোট লাগছে। আমার মুখটা ছোট কিন্তু দেহ বড়। ভুঁড়িটা যা অবস্থা হচ্ছে তোমাদের আর কি বলবো। তোর কি মুখ- করলে ভুঁড়ি যাবে তোর বলো? মুখ এরকম সরু কেন? কি জানি মুখ এরকম ছোট লাগছে আর ভুঁড়ি যে অবস্থা ও লতিয়ে। এত সময় আরো ছোট লাগছিল কারণ তুমি পিছনে ছিলে তাই। এবার আমি পিছনে চলে এসেছি। তোর মুখ ছোট লাগছে, আমার মুখ বড় লাগছে। নাইটিটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে কালারটা। আসছি পায়েসটা কিভাবে করছি আরো দেখাচ্ছি। এটা চালের গুঁড়োর পায়েস, আর আমরা অন্যভাবে জন্মদিনের পায়েস অন্যভাবে করি। সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের পায়েস, তাই তো? সেটা বলে দাও, নইলে ভাববে আমরা। হ্যাঁ সেটা গোবিন্দভোগ চালের পায়েস, এটা চালের গুঁড়োর পায়েস, নারকেল দিয়ে, তেজপাতা, এলাচ দিয়ে, হ্যাঁ টিং দিয়ে। অনেকটা হয়ে এসছে। হ্যাঁ এই লাল হবে না, ওটাকে সাদা গুড়, এই গুড়ের নারকেল করলে। আর পুলি পিঠে আজকে আর হবে না, পুলি পিঠে হবে পরের দিন। পরের দিন যেদিন হবে সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? আজকে পুলি হবে, ভাজা পুলি। আজকে পুলি হবে, ভাজা পুলি আর ভাপা পুলি। দুধে যাও, দুধ পুলিটা হবে না। এর পরের দিন কি কি হবে বলো তো? দুধ পুলি আর চিতই পিঠে একসাথে। হ্যাঁ ওই বাইরে চারখোলা কিনে আনতে হবে। এই দেখো এইবার হবে কাটার সিস্টেম হবে। নামিয়ে ফেলেছো এটা? আমি এটা করছি। এই নারকেলের পুরটা হয়ে গেছে। আটা দিয়ে বেললি একদম গোল হবে। নাটক হচ্ছে, নাটক পাকা দাঁড়িয়ে নিয়ে নাটক হচ্ছে। জল দেওয়া দিচ্ছি। বাদাম বাটা কখন দিতে? এর সঙ্গে মিশিয়ে দিলে হয়ে যাবে। চালের গুঁড়ো দেখেছো, অল্প পরিমাণ, বেশি না। বেশি দিলে ঘন হলে ফুটবে না, কাঁচা থাকবে। এটা তরল রাখতে হবে ফোড়ানোর জন্য। আমি এখন বাদাম পেস্ট করছি। এর মধ্যে কি বলো একটু বলে দাও। বাদাম, কি কাজু বাদাম দিতে হয় তো? কাজু দিতে হবে, কাদাম না এই বাদামও দেয়, কাজু বাদামও কাজু দেয়, কিন্তু কাজু বাদামটা আমাদের আজকে নেই, আনা হয়নি, তাই আমি এই এই যে বাদামটা ঘরের যে বাদামটা আছে ওই বাদাম, তার মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই, দিয়ে এটা ভালো করে এবার গুলতে হবে। ও দেখো তো কতটা দেবো বাদাম। সামান্য। এই তো হয়ে গেছে। বাটা। কাজু বাদামটা হলে ভালোই হতো। ঠিক আছে, এতেও একটা স্বাদ বার হবে। এতে তো স্বাদ বার হবে, কারণ এটাও তো বাদাম, কিন্তু কাজু বাদাম একটু বেশি স্বাদ বার হয়। চিনি মিষ্টি মিষ্টি পায়েস দিলে ওটা হবে, রুটি দিয়ে খেতে হবে। মেশানো হয়ে গেল। ঢাকনা দেওয়া না, নাড়তে হবে, তাতে এ ও, হয়ে যাবে। একভাবে নাড়তে হবে, তাই তো? তারপরে কি করতে হবে একটু বলে দাও। এই নাড়তে 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 ঘন হয়ে আসবে, টক বক করে ফুটবে, তখন ছোট এলাচ দিয়ে নামিয়ে দিতে হবে। ছোট এলাচ? হ্যাঁ, ওই ছোট এলাচ মানে গরম ছোট এলাচ, এলাচই বলে ওর। ছোট এলাচ। গরম মশলা আলাদা আছে। এলাচ দিতে হবে, এলাচ। এলাচ দিতে হবে। আর গরম মশলা না, গরম মশলা মানে গরম মশলা দিলে তো মাংসই যায়।
এখানে রুটি বেলা হচ্ছে আর আমি বসে আছি, বিট্টু বসে আছে। তো চলো এবার মা রুটি শাকবে। তো এই দেখো মা রুটি করছে। খুব সাবধানে, হ্যাঁ খুব সাবধানে রুটি করতে গেলে, একদম আস্তে আস্তে, কম একদম বেশি মিডিয়াম, একদম লো হিটে করতে হবে, তাই তো? হ্যাঁ একদম মানে খুব রিস্ক রুটি করা। দেখেছো উঠছেও না, অথচ ফুলে যাচ্ছে রুটি। দেখো সাদা, একদম সাদা রুটি। রুটি করা খুব সাংঘাতিক ব্যাপার, অত সহজ নেই রুটি করা। আর প্রতিবারই খোলা বুঝতে হবে আমাকে। খুব সাবধানে, বিশাল আতুপুতু রুটি তো করে ফেলো। এই দেখো সেই পায়েস সেই রেডি হয়ে গেছে, দেখেছো? এই দেখো এত টেস্টি, নারকেল কোড়া, চিনি, বাদাম বাটা, তেজপাতা, এলাচ দিয়ে তাই এই হয়ে এসেছে। এটা এই পায়েসটা চালের গুঁড়োর পায়েস, আর গোবিন্দভোগ চালের পায়েস সেটা আলাদা। আর এই রুটি দেখো কি হচ্ছে, আস্তে আস্তে, মানে খুব সাবধান। এই রুটি করতে গেলে ধৈর্য, এক বস্তা নিয়ে বসতে হবে। কত ধৈর্য, আমি এমনি বলেছি যে এক বস্তা ধৈর্য নিয়ে বসতে হবে। দেখো একটাও পোড়া নেই, সব সাদা, সব সাদা রুটি। এখানে কি হচ্ছে? পুলি, এটা পুলি পিঠে করছি। প্রথম একটা করছি আস্তে আস্তে। হ্যাঁ পায়েসের যে গন্ধ বেরোচ্ছে, নারকেলের গন্ধ। আমার ডিনার কমপ্লিট, আমার ডিনার কমপ্লিট। আজকে রুটিগুলো হেবি সুন্দর হয়ে গেল বগলাটা। আশীর্বাদ আটাও এমনি ভালো হবে। এই করেছি, এরকম বড় করবো। একদম না, দিয়েই মেরে করে দিয়েছি। সব জানতা, সব জানতা, সব জানতা। আমরা এমন কোনো জিনিস নেই যে জানি না। সব জিনিসটা আমরা কাঁচা পাকা, নরম গরম সব কিছু পারি আমরা। আসলে আমরা খেতে ভালোবাসি, তাই বানাতেও ভালোবাসি, পাড়াতেও পারি। পরের দিন যখন দুধ পুলি হবে, বাইরে উঠোনে হবে। আমি অনেকটা পুর কমপ্লিট। দুটো এটা আবার অন্য ডিজাইন। এই বুড়ি বাড়ি আসেনি। বুড়ি না, বুড়ির ছেলে। তো এটা আমি পারতাম, আসলে অনেক দিন করা হয় না, তো তাই আমার মনে হচ্ছিলো যেন আমি পারি না, তো ভুলে গেছিলাম। তারপর হঠাৎ করে একটা করলাম, তো দেখি ভালো হয়েছে। তো অফ ক্যামেরায় সেটা করেছি, জানি না কেমন হতো, সেই জন্যে ওই দেখো এইটা করেছিলাম, তো এটা বেশ ভালোই হয়েছে, তাই আমি তোমাদের সামনে আরেকটা করছি। তো প্রথমে একটু সাহস পাচ্ছিলাম না, যদি কেমন হয়ে যায়, তাই ফার্স্টে ক্যামেরাটা অন করে নিই। অফ ক্যামেরায় একটা করে নিয়েছি, তারপরে অন ক্যামেরায় আরেকটা করছি। তো আমি এটা পারি করতে, তো বেশি যেহেতু না, তা পাপাই একাই করে ফেলেছে। আমিও পাশে কয়েকটা করেছিলাম তারপরে। তো এটা ভাজা পুলি হবে, ভাপা পুলি আজকে আর হবে না, সময় নেই। আর তাছাড়া বেশি রুটি করা হয়ে গিয়েছে আমাদের, মানে এই চালের গুঁড়োর যে মাখাটা বেশি ছিল না। তো যাই হোক, পরের দিন করা হবে দুধ পুলি। তো চলো এটা করে নিই। দেখো কি সুন্দর করে আমি পারি, এটা আমিও অনেক রকম ডিজাইন পারি। তো যাই হোক, তোমরা কারা কারা পারো কমেন্ট করে জানিও কিন্তু। আর কারা কারা তোমরা পিঠে খেতে ভালোবাসো তারাও জানিও। দেখো কতগুলো ভাজা হয়ে গেছে, আমাদের ডাকেই নি, আমার তো খেয়ালও নেই। কি দিয়ে ভেজেছো? ঘি আর রিফাইন তেল। আজকে আর ভাপাটা করবো না, ভাপা বলি দেরি হয়ে যাচ্ছে। খাই ভাজা বলি। একটু আল্লাহ দেবে নাকি?
পিঠে মাটা একটু আগলেই যাচ্ছে। তো ফাইনালি সব কমপ্লিট। এই দেখো, এই হচ্ছে ভাজা পুলি। এখানে বহুত রকমের, বিভিন্ন রকমের চাঁদ, তারা, কাঁকড়া বিছে সব রকমের আছে, দেখতে পাচ্ছ। চন্দ্র নক্ষত্র সবই আছে। আর এটা কি, ও যে কটা একটু ওই নারকেলের পুর বেঁচে গেছিলো, তাই দিয়ে একটু নাড়ু মতো করে ফেলেছে। নাড়ু হবে না অবশ্য, কারণ নরম। আর এই হচ্ছে প্রচুর রুটি। আমাদের পুলিটা বেশি হয়নি, ভাপা পুলিটা করা হয়নি আর, কারণ রুটিটা বেশি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত প্রচুর প্রচুর রুটি, একদম পাতলা আর নরম। দেখতে পাচ্ছ একদম নরম তুলে। একদম নরম তুলে দেখতে পেলে হাতের মধ্যে চলে আসলো, আর ভেঙে যাচ্ছে। একদম একদম ভীষণ নরম। সব করে রুটি একদম পুরো সাদা, কোথাও একটা কালোর ভাঁজ নেই। আর এই হচ্ছে পায়েস, চালের গুঁড়োর পায়েস। তোমরা অবশ্যই বানিয়ে খেও, এটা দারুণ টেস্ট হয় গো। দাঁড়াও তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা এই দেখো, বিট্টু খাচ্ছে। বস, আমি খাবো না, আমার খাওয়া হয়েছে। পায়েস, রুটি, বাদাম দেওয়া আছে, খেয়ে দাও কেমন হয়েছে। অসাধারণ লাগে। পিঠে খাওয়া দাওয়া চলছে। আমি তো ডিনার করব না, সকালে 2টো রুটি ছিল, আমি সেই 2টো রুটি তরকারি দিয়ে খেয়ে নিয়েছি। এখন 4টা বেলা, এই সকাল 4। হ্যাঁ, সকালে এটা বেশি ভালো লাগবে, বাসি হয়ে যাবে যখন। তখন আমি তো এখন আর খাবো না নারকেলের জিনিস। আমি এরকম 4টে পায়েসটা এরকম করে মেখে নিতে হবে, নিয়ে এরকম ধরতে হবে, কামড়ে খেতে হবে। ওই তো বাচ্চাটা খায়, বাচ্চাদের হাতে দেওয়া হয় সকালবেলা ওরকম করে। ও কি স্বাদ নারকেলের, সেই স্বাদে। এখন শুয়ে পড়বো। খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট। মা এখন গোছাচ্ছে, তুলতুলির ভাতটা মেখে দিল, টেবিল সব পরিষ্কার করছে। ওই যে আমার তুনু সোনা ভাত খায় ওখানে।